মেহমান আসলে কিভাবে ঝটপট নাস্তা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আজকে আমি রেসিপি নিয়ে আসলাম সুজি দিয়ে ডিম দিয়ে একটা বিকালের নাস্তা বলেন বা মেহমান আসলে তাড়াতাড়ি বানানোর জন্য যে রেসিপিটা সহজ হয় সেই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিমের কালারগুলি অনেক সুন্দর, তাই না? আর দিয়েছি সামান্য একটু লবণ। এরপর আমি ভালোভাবে ডিমটা মিশিয়ে নিব, মানে ফেটিয়ে নিব। তো ডিমটা যখন ফাটানো হয়ে যাবে তখন আমি এখানে সুজি দিব। সুজিটা কিন্তু আমি সম্পূর্ণ দিব না, অল্প অল্প করে সুজিটা দিব। এরপর আমি এখানে চিনি দিব। যদি মনে করেন যে আপনাদের ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছে তাহলে আরেকটু সুজি মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো চিনিটা আপনারা কে কেমন খায় আমি জানি না, তবে আমি একটু বেশি মিষ্টি খাই তাই আমি একটু বেশি দিয়েছি। তো আপনারা আপনাদের অনুযায়ী চিনিটা দিতে পারেন, সমস্যা নাই। এখন আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে যাব। এরপর আমি 5 মিনিট ব্যাটারটা রেস্টে রাখব। তো 5 মিনিট পর এসে আমি পিঠাটা তৈরি করব। সেই জন্য আমি একটি প্যান নিয়েছি, তাতে আমি তেল দিব, একটু বেশি তেল দিব পরিমাণ অনুযায়ী। এরপর যখন তেলটা গরম হয়ে যাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তখন আমি সুজিগুলি বড়ার মতন অল্প অল্প করে দিয়ে নেব। তো এক সাইড হয়ে গিয়েছে, আমি এখন আরেক সাইড উল্টিয়ে দিব। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে। ইচ্ছে করলে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। তবে আজকে আপনাদেরকে আমি এইভাবে বানিয়ে দেখিয়েছি। আরেকদিন আপনাদের এই পিঠাই দুধে ভিজিয়ে আরেকটা নতুন পিঠা বানিয়ে দেখাবো। তবে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। আজকে না জানান কালকে অবশ্যই খেয়ে তারপরে জানাবেন, না খেয়ে তো বুঝবেন না যে কেমন হয়েছে। তো ইচ্ছে করলে আপনারা এই বিস্কিটটা বা পিঠাটা কয়েকদিন রেখে তারপরে খেতে পারেন, অসুবিধা নাই, নষ্ট হবে না। তো আমার সব পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।